এই ক্লাসেও কিন্তু আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। যেমনটা প্রত্যেকদিন বলি যে প্রত্যেকটা লাইন যে যত বেশি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে তার ইংলিশ লেখা কিন্তু তত বেশি ইমপ্রুভ হবে, সে লেখাতে রাইটিংয়ে কিন্তু তত বেশি সে সাবলীল হবে, বুঝতে পেরেছো? তো এর পাশাপাশি তোমাদেরকে বলবো 11 জানুয়ারি মানে 11 জানুয়ারি থেকে কিন্তু আমরা ডেসক্রিপটিভ অনলাইন ক্লাস ফার্স্ট শুরু করেছিলাম। প্রত্যেক শনিবার রাত 8টা থেকে কিন্তু আমাদের ক্লাস হবে, 2.5 থেকে 3 ঘন্টা। তোমাদের উপরে ডিপেন্ড করবে তোমরা কত দূর পেশেন্স রাখতে পারছো। তো এখনো যারা আগ্রহী তাদেরকে বলবো কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে অতি শীঘ্রই কনফার্মেশন জানিয়ে দেবে টেক্সট করে। এবং এর পাশাপাশি কিন্তু আমরা 1 ফেব্রুয়ারি থেকে ঠিক করেছি একটা অবজেক্টিভ মানে গ্রামারের ওপরে একটা ক্লাস করব, অনলাইন ক্লাস। তো সেম একই রকম স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে যারা যারা ইন্টারেস্টেড, বুঝতে পেরেছো? এই হচ্ছে প্যাসেজটা। তো এবার আমরা ট্রান্সলেশনে চলে যাব। ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখবো। ফার্স্ট লাইন কি বলছে দেখো। ফার্স্ট লাইন বলছে অনুসন্ধান করিয়া তাহার বাসা জানিলাম, মানে অনুসন্ধান করিয়া তার বাসা জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছো? জেনেছিলাম, তো জানিলাম মানে কিন্তু জেনেছিলাম। তো প্রথম বাক্যটা দেখে আমাদের বোঝা হয়ে গেল যে ভার্বের সেকেন্ড ফর্ম মানে V2 দিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? পুরো প্যাসেজটা কিন্তু পাস্ট টেন্সে আমাদেরকে লিখতে হবে, টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। তো মানে বলতে চেয়েছে অনুসন্ধান করিয়া, মানে অনুসন্ধান যে করিয়া বলিয়া খাইয়া মানে বলেছিলাম পার্টিসিপল। তো পার্টিসিপল দিয়েও করতে পারো, কিন্তু দুটো বাক্য সিম্পল পাস্টেও করতে পারো, অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারো, ঠিক আছে? দুরকমভাবে আমরা দেখবো। তাহলে অনুসন্ধান করিয়া মানে এনকোয়ারি করি, এনকোয়ারি, ঠিক আছে? তাহলে এনকোয়ারিং বলতে পারি, পার্টিসিপল এনকোয়ারিং, QUIRING, অনুসন্ধান করিয়া তাহার বাসা জানিলাম মানে আমি তার বাসা জানতে পেরেছিলাম বা খুঁজে পেয়েছিলাম। জানতে পেরেছিলাম মানে খুঁজে পাওয়া, ফাইন্ড আউট, ফাউন্ড আউট, ক্লিয়ার? তাহলে আমি সাবজেক্ট এনকোয়ারিং, আই ফাউন্ড আউট, FOUND, আই ফাউন্ড আউট, আমি খুঁজে পেয়েছিলাম তাহার বাসা মানে হিজ রেসিডেন্স বলতে পারি, RESIDENCE, রেসিডেন্স, বা লজিং, LODGING, লজিং মানে সাময়িক স্বল্পক্ষণের যে আশ্রয়স্থান। এখানে পুরো প্যাসেজটা তোমরা বললে বুঝতে পারবে যে একটা ছেলের কথা বলা হয়েছে যে কলেজ স্টুডেন্ট। পুরো প্যাসেজটা এই কারণে দেখো আমি বারবার বলবো যে পুরো প্যাসেজটা একবার পড়ে নেবে, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, কোন টেন্সে বলছে, কি জিনিস বলছে, বুঝতে পেরেছো? এখানে যে ছেলেটার কথা বলা হয়েছে তোমরা যদি পড়ো জানতে পারবে ছেলেটা হচ্ছে একটা লজিং মানে একটা বলতে পারো মানে একটা মানে কোনো কলেজে পড়লে যে বাড়ি ভাড়া নিয়ে সবাই মিলে অনেকে মিলে থাকে না, সেটাকে আমরা লজিং বলি, মানে সাময়িক যে বাসস্থান সেটাকে লজিং বলি আমরা, তাই তো? তো সেরকম আমরা লজিংয়ে সে থাকে, বুঝতে পেরেছো? তাহলে এনকোয়ারিং অনুসন্ধান করিয়া, আই ফাউন্ড আউট আমি খুঁজে পেয়েছিলাম হিজ রেসিডেন্স বা হিজ লজিং, ক্লিয়ার? এটা একটা বলতে পারি। বা এবার যদি আমরা আর এক রকমভাবে লিখি তাহলে আমাদের কি হবে দেখো। এটা একরকম গেল, যদি আর এক রকমভাবে লিখি তাহলে আমাদের হবে কি, নিচে আমরা লিখি জায়গা আছে যে আই এনকোয়ার্ড, দুটো সিম্পল পাস্ট বলেছিলাম যে আই এনকোয়ার্ড, ENQUIRED, আই এনকোয়ার্ড আমি অনুসন্ধান করেছিলাম, অ্যান্ড ফাউন্ড আউট হিজ লজিং, অ্যান্ড ফাউন্ড FOUND, ফাউন্ড আউট খুঁজে পেয়েছিলাম তার বাসস্থান, হিজ লজিং, LODGING, হিজ লজিং বা হিজ রেসিডেন্স, RESIDENCE, ক্লিয়ার? তাহলে এই দুরকমভাবে কিন্তু তোমরা লিখতে পারো। তাহলে কি লিখলাম দেখো যে এনকোয়ারিং, আই ফাউন্ড আউট হিজ রেসিডেন্স বা লজিং, বা আই এনকোয়ার্ড আমি অনুসন্ধান করেছিলাম, অ্যান্ড ফাউন্ড আউট দুটো সিম্পল পাস্ট টেন্সে, আই এনকোয়ার্ড আমি অনুসন্ধান করেছিলাম, অ্যান্ড ফাউন্ড আউট খুঁজে পেয়েছিলাম হিজ লজিং বা রেসিডেন্স, ক্লিয়ার? তো ফার্স্ট বাক্য হয়ে গেল। এবার সেকেন্ড সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, সেকেন্ড সেন্টেন্স বলছে মনমথো তাহার নাম, সে কলেজের ছাত্র। এবার ভালো করে বোঝো, পুরো বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে প্রথমেই বলে দিল। তাহলে এখানে কিন্তু তুমি লিখবে না যে মনমথো ইজ হিজ নেম বা হিজ নেম ইজ মনমথো অ্যান্ড হি ইজ আ কলেজ স্টুডেন্ট, ইজ দেবো না, কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে? মনমথো তাহার নাম, ঠিক আছে? তাহলে আমরা বলবো মনমথো ওয়াজ হিজ নেম বা হিজ নেম ওয়াজ মনমথো। তাহলে আমরা বলতে পারি যে মনমথো ছিল, মনমথো ওয়াজ হিজ নেম, NAME, মনমথো ওয়াজ হিজ নেম বা হিজ নেম ওয়াজ, হিজ নেম ওয়াজ মনমথো, ক্লিয়ার?
MANMATHA, ক্লিয়ার? এই দুরকমভাবে আমরা লিখতে পারি। মনমথো ওয়াজ হিজ নেম বা হিজ নেম ওয়াজ মনমথো, সে কলেজের ছাত্র। অ্যান্ড আমরা কী দেবো? অ্যান্ড হি ওয়াজ, সে ছিল আ কলেজ স্টুডেন্ট, COLLEGE, হি ওয়াজ আ কলেজ স্টুডেন্ট, STUDENT, ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা, যে মনমথো ওয়াজ হিজ নেম বা হিজ নেম ওয়াজ মনমথো অ্যান্ড হি ওয়াজ আ কলেজ স্টুডেন্ট, ক্লিয়ার? পাস্ট টেন্স কিন্তু, ঠিক আছে? নেক্সট বাক্যে চলে যাব। নেক্সট বাক্য কী বলছে দেখো। নেক্সট বাক্য আমাদেরকে বলছে যে পরীক্ষায় ফেল করিয়া, ঠিক আছে, মানে সে পরীক্ষায় ফেল করার পরে গ্রীষ্মাবকাশে মানে সামার ভ্যাকেশনে ঘুরিয়া বেড়াইতেছে। ভালো করে দেখো, বাক্যটা কিন্তু ছোট, কিন্তু বাক্যটাকে অনেক রকমভাবে লিখতে পারবো। প্রথম অংশটা যদি আমরা দেখি, পরীক্ষায় ফেল করিয়া মানে পরীক্ষায় সে ফেল করেছে, তাহলে এই বাক্যটাকে যদি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করি, সে পরীক্ষায় ফেল করেছে। হি হ্যাজ failed, FAILED, he has failed the exam, EXAM। এবার পাস্ট টেন্স বললে হ্যাজটাকে আমরা হ্যাড দিয়ে দেবো, হি হ্যাড ফেইল্ড দ্য এক্সাম, ঠিক আছে? ওকে, দুটো বাক্য কিন্তু, সে পরীক্ষায় ফেল করেছিল এবং কি করেছিল? গ্রীষ্মাবকাশে ঘুরিয়া বেড়াইতেছিল, ঠিক আছে? তাহলে যদি আমরা পার্টিসিপল দিয়ে করতে চাই যে ঘুরিয়া বেড়াচ্ছিল, তাহলে কি হবে? দেখো, গ্রীষ্মাবকাশে ঘুরিয়া বেড়ানো, এই অংশটাকেও আমরা অনেক রকমভাবে লিখতে পারি। আমরা কিন্তু পুরো বাক্যটাকে ভেঙে তারপর ডাইরেক্ট ফাইনালি একবারে কিভাবে লিখতে পারি সেটা দেখবো। তাহলে গ্রীষ্মাবকাশে ঘুরিয়ে বেড়াচ্ছিল, তাহলে এটাকে বলছিলাম এই ঘুরে বেড়ানো মানে গ্রীষ্মের ছুটি কাটানো বলতে পারি। তাহলে হি ওয়াজ কাটানো, স্পেন্ড মানে কাটানো, হি ওয়াজ স্পেন্ডিং, সে কাটাচ্ছিল, হি ওয়াজ স্পেন্ডিং, কি কাটাচ্ছিল? সামার ভ্যাকেশন, হি ওয়াজ স্পেন্ডিং সামার ভ্যাকেশন, VACATION, ক্লিয়ার? হি ওয়াজ স্পেন্ডিং সামার ভ্যাকেশন ঘুরিয়া, তাহলে ওয়ান্ডারিং অ্যারাউন্ড, ঘুরিয়া পার্টিসিপল, তাহলে ওয়ান্ডারিং অ্যারাউন্ড, চারিদিকে ঘুরিয়া। তাহলে কি লিখলাম দেখে নাও, যে এটাকে আমরা এই বাক্যটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট কেন লিখলাম? পার্টিসিপল করতে গেলে লাগবে, ক্লিয়ার? তো সেই কারণে দেখো, নর্মাল যদি একটা বাক্য ধরি, পরীক্ষায় সে ফেল করেছে, কি হবে? হি হ্যাজ ফেইল্ড দ্য এক্সাম, বা পাস্ট পারফেক্ট সে করেছিল, হি হ্যাড ফেইল্ড দ্য এক্সাম। দ্বিতীয় অংশটাকে সিম্পল পাস্ট করলে কি হবে? সে কাটাচ্ছিল, হি ওয়াজ স্পেন্ডিং, সে কাটাচ্ছিল সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটি, ওয়ান্ডারিং অ্যারাউন্ড, চারিদিকে ঘুরে। বা যদি আমরা কাটানোটাকে না দিই, শুধু নর্মালি দিই, সে ঘুরে বেড়াচ্ছিল সামার ভ্যাকেশনে, তাহলে কি হবে? হি ওয়াজ ওয়ান্ডারিং, WANDERING, হি ওয়াজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড in summer vacation, in his summer vacation, বা in summer vacation, SUMMER, summer VACA ... summer vacation, ঠিক আছে? দ্বিতীয় অংশটাকে এই দুরকমভাবে লিখতে পারি, হি ওয়াজ স্পেন্ডিং সামার ভ্যাকেশন ওয়ান্ডারিং অ্যারাউন্ড, বা হি ওয়াজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড ইন সামার ভ্যাকেশন। এইবার দেখো, এবার পুরোটা আমরা মুছে দিয়ে দেখো একবারে আমি কিভাবে লিখতে পারি। দুটো আলাদা বাক্যেও লিখতে পারো, আলাদাভাবেও লিখতে পারো, ঠিক আছে? আমি দুরকমভাবে লিখব। কি বলছে দেখো, যে সে ফেল করেছিল, সে ঘুরে বেড়াচ্ছিল, তাহলে হি failed, FAILD, সিম্পল পাস্টে লিখি, হি failed the exam, and কি করছিল? and he failed and was spending, 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 and was spending summer vacation, SUMMER, summer vacation, VACATION, ক্লিয়ার? তাহলে হি failed and was spending, সে কাটাচ্ছিল, এই ওয়াজের আগে হি দেয়নি কারণ আগে হি রয়েছে তাই, ক্লিয়ার? and was spending summer vacation কি করে? ঘুরে, তাহলে এটাকে পার্টিসিপল করে দেবো, ওয়ান্ডারিং DERING, ক্লিয়ার? ওয়ান্ডারিং অ্যারাউন্ড, AROUND, ক্লিয়ার? এই একরকমভাবে আমরা লিখলাম। এইবার যদি পার্টিসিপলদের লিখতে চাই, তাহলে সেই কারণে আমি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট করলাম। তাহলে হ্যাড ফেইল্ড থাকলে পার্টিসিপল করতে গেলে যে কাজটা আগে হয় তার ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে ING,
তাহলে মনে করো সে ফেল করেছিল, হি হ্যাড ফেইল্ড এবং ঘুরছিল, তাহলে আমি দেবো কি হ্যাভিং ফেইল্ড, হ্যাভিং HAVING, হ্যাভিং ফেইল্ড FAILD, হ্যাভিং ফেইল্ড, সে ফেল করে, হ্যাভিং ফেইল্ড দ্য এক্সাম, হ্যাভিং ফেইল্ড দ্য এক্সাম, হ্যাভিং ফেইল্ড দ্য এক্সাম, he was ওয়ান্ডারিং অ্যারাউন্ড, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, ওয়ান্ডারিং, তুমি স্পেন্ডিং সামার ভ্যাকেশন তাও দিতে পারো এখানে, ক্লিয়ার? তাহলে হ্যাভিং ফেল করে দ্য এক্সামে হি ওয়াজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড, সে ঘুরছিল চারিদিকে, কিসে? সামার ভ্যাকেশনে, ইন সামার ভ্যাকেশন, SUMMER, সামার ভ্যাকেশন, VACATION। তুমি কিন্তু এখানে গ্রীষ্মের ছুটি কাটাচ্ছিল সেটাও দিতে পারো, হ্যাভিং ফেইল্ড দ্য এক্সাম হি ওয়াজ স্পেন্ডিং সামার ভ্যাকেশন ওয়ান্ডারিং অ্যারাউন্ড, তাও কিন্তু দিতে পারো। তাহলে এই 3 রকম ভাবে তোমরা কিন্তু গুছিয়ে বাক্যটাকে লিখতে পারো, কোনো সমস্যার কিচ্ছু নেই। এবার চলে যাব নেক্সট বাক্যে। নেক্সট বাক্য কি বলছে দেখো, বলছে তাহার বাসার ছাত্রগণ সকলেই আপন আপন বাড়ি চলিয়া গিয়াছে। তাহার বাসার ছাত্রগণ সকলে আপন আপন বাড়ি চলিয়া গিয়াছে, মানে গিয়েছিল, গিয়াছে মানে গিয়েছিল, বুঝতে পেরেছো? যেহেতু প্রেজেন্ট টেন্স লিখছি না, পাস্ট টেন্স লিখছি, বুঝতে পারছো? তাহলে আমাদেরকে কিন্তু এখানেও পাস্ট টেন্স করতে হবে। তাহলে তাহার বাসার ছাত্রগণ, ঠিক আছে, সকলেই, তাহলে সকলে এই অংশটুকুকে আমরা ভাঙি, তাহলে অল দ্য আদার মানে অন্যান্য ছাত্ররা, অল দ্য আদার স্টুডেন্টস, STUDENTS, অল দ্য আদার স্টুডেন্টস, তার বাসার, অব হিজ রেসিডেন্স বা লজিং, LODGING, অল দ্য আদার স্টুডেন্টস অফ হিজ লজিং, আপন আপন বাড়িতে, আপন মানে হচ্ছে রেসপেক্টিভ, নিজ বাড়ি চলিয়া গিয়াছে মানে চলে গেছিল। তাহলে অল দ্য আদার স্টুডেন্টস অফ হিজ লজিং, চলে গেছিল, অতীতে কোনো কাজ শেষ হয়ে গেছিল, হ্যাড গান বলতে পারি, হ্যাড গান, সিম্পল পাস্টেও করতে পারো, যে চলে গেছে। দেখো সাবজেক্ট পেলাম, কানা চলে গেছিল, অল দ্য আদার স্টুডেন্টস অফ হিজ লজিং, এবার চলে গেছিল হ্যাড গান, সিম্পল ওয়েন্ট করলে হবে, হ্যাড গান দাও, অতীতে কাজ শেষ হয়ে গেছিল, তাহলে হ্যাড গান চলে গেছিল কোথায়, কোথাও গেলে তার আগে প্রিপোজিশন টু, হ্যাড গান টু তাদের নিজ রেসপেক্টিভ, টু দেয়ার, টু চলে গেছিল, দেয়ার নিজ হচ্ছে এবার রেসপেক্টিভ, RESPECTIVE, টু দেয়ার রেসপেক্টিভ বাড়ি মানে হাউস, HOUSE, এর সঙ্গে লাস্টে এস দেবো কারণ অনেকে বলেছে, তাহলে হাউসেস। তাহলে কি লিখলাম দেখো, তাহার বাসার ছাত্রগণ সকলেই, তাহলে অল সকলেই, ছাত্ররা, দ্য আদার স্টুডেন্টস, তাকে সে বাদে অন্য ছাত্ররা, তাহলে অল দ্য আদার স্টুডেন্টস, তার বাসার, অব মানে রবা এর, অব হিজ লজিং, তার বাসার, হ্যাড গান চলে গেছিল, টু দেয়ার, কোনো জায়গায় গেলে তার আগে প্রিপোজিশন টু দিতে হয়, তাদের নিজ বাড়িতে, নিজ মানে রেসপেক্টিভ হাউসেস, বাড়িতে, টু দেয়ার রেসপেক্টিভ হাউসেস, ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। এবার নেক্সট বাক্যে চলে যাব, কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট বাক্য আমাদের বলছে যে দীর্ঘ অবকাশকালে সকল ছাত্রই বাসা ছাড়িয়া পালায়, মানে এটা একটা অভ্যেস বলছে, যখন দীর্ঘ মানে লং ভ্যাকেশন হয়, সেই লং ভ্যাকেশনের সময় সকল ছাত্রই, তাহলে আমরা এটাকে ভাঙি। আচ্ছা, পুরোকে পড়ে নিই। এই লোকটিকে কোন দুষ্ট গ্রহ ছুটি দিতেছে না, তাহা বাহির করিতে কৃত সংকল্প হইলাম। দেখো বলেই দিচ্ছে কিন্তু পাস্ট টেন্স, হইলাম মানে হয়েছিলাম, পাস্ট টেন্স। তাহলে ভাঙি, দীর্ঘ অবকাশকালে মানে হচ্ছে ডিউরিং, DURING, ডিউরিং সামার ভ্যাকেশন না, এখানে দীর্ঘ অবকাশ মানে লং ভ্যাকেশন, LONG, লং ভ্যাকেশন, VACATION, ক্লিয়ার? ডিউরিং লং ভ্যাকেশন সকল ছাত্রই বাসা ছাড়িয়া পালায়, ঠিক আছে? সকল ছাত্রই বাসা ছাড়িয়া পালায় মানে চলে যেত, ঠিক আছে? এবার দেখো কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে একটা জায়গা ছেড়ে আর একটা জায়গায় চলে গেলে আমরা বলি লিভ, LEAVE, লিভ কোনো জায়গার উদ্দেশ্যে, লিভ ফর কলকাতা, KOLKATA, ক্লিয়ার?
I was leaving for Kolkata. I left for Kolkata. I left for my home. I left for my college. I left for my school. I left for my university. ক্লিয়ার? মানে আমি আমার ইউনিভার্সিটি, কলকাতা, কলেজ, স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তাহলে এখানে বলছে যে হতো, মানে একটা অভ্যেস বলছে যে ডিউরিং লং ভ্যাকেশন সকল ছাত্রই, অল দ্য স্টুডেন্টস বাসা ছাড়িয়া পালায়। ঠিক আছে, লেফট হোম। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে ডিউরিং লং ভ্যাকেশন সমস্ত ছাত্র, অল দ্য স্টুডেন্টস, STUDENTS, অল দ্য স্টুডেন্ট সমস্ত ছাত্ররা বাসা ছাড়িয়া পালায়, মানে পালাতো। লেফট বা উড দাও, ও অভ্যেস বললে পালাতো, করতো, বলতো, যেত বললে উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ডিউরিং লং ভ্যাকেশন অল দ্য স্টুডেন্টস উড, WOULD, উড জেনারেলি, সাধারণত দিয়ে দাও, সাধারণত পালাতো, উড জেনারেলি বা ইউজুয়ালি, জেনারেলি শব্দটা দিলে ভালো লাগবে, যে সাধারণত পালাতো, উড জেনারেলি বা ইউজুয়ালি, USUALLY, ইউজুয়ালি, উড জেনারেলি বা উড ইউজুয়ালি লেফট, লেফট LEFT, লেফট। এবার কোথায় লেফট, তা মনে করো তাদের বাড়ির উদ্দেশ্যে নেই, এখানে তুমি বুঝে লিখে দাও, লেফট ফর দেয়ার, লেফট ফর দেয়ার, বাসা ছাড়িয়া পালাতো মানে এই সাময়িক বাসস্থান ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিত। ঠিক আছে, উড ইউজুয়ালি লেফট বা জেনারেলি লেফট ফর দেয়ার হোমস, HOMES। এটা কিন্তু আমি নিজের মতো করে লিখলাম, যে বলেছিলাম আমি প্রথম দিন থেকে বলছি যে বাক্যটা পড়ে নিজের মতো করে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে ডিউরিং লং ভ্যাকেশন দীর্ঘ অবকাশের সময়, ডিউরিং মানে সময়, অল দ্য স্টুডেন্ট সমস্ত ছাত্ররা পালাতো, উড জেনারেলি বা ইউজুয়ালি, আচ্ছা এখানে আমি ভুল লিখেছি একটা, সেটা হচ্ছে উডের পরে লেফট হবে না, উডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে LEAVE, উড লিভ, পালাতো, যেহেতু উডের মধ্যে পাস্ট টেন্স চলে গেছে, উড লিভ, উড জেনারেলি বা ইউজুয়ালি লিভ ফর দেয়ার হাউসেস বা হোমস। ক্লিয়ার? হাউসেস বা হোমস, HOMES। ক্লিয়ার? এইবার কি বলছে দেখো, ফুল স্টপ দিয়ে দাও। বলছে যে হ্যাঁ, বলছে এই লোকটিকে কোন দুষ্টু গ্রহ, দুষ্টু গ্রহ মানে হচ্ছে মিসফরচুন, বা কোন দুষ্টু গ্রহ মানে হুইচ মিসফরচুন, দুষ্টু গ্রহ বলি না, গ্রহের ফের কেন বলি, যে খারাপ সময় যাচ্ছে সেই সময়টাকে আমরা গ্রহের দোষ দিই। তাহলে মিসফরচুন, তাহলে কোন দুষ্টু গ্রহ মানে কোন বাজে সময়, হুইচ মিসফরচুন। এই লোকটিকে দিস ম্যান, বুঝতে পেরেছ, ছুটি দিতেছে না মানে অ্যালাউ করছে না বা বাধা দিচ্ছে ত্যাগ করার থেকে, প্রিভেন্ট হিম ফ্রম। ঠিক আছে, তাহা বাহির করিতে দৃঢ় সংকল্পবদ্ধ হইলাম। দেখো বাহির করা মানে কি, ফাইন্ড আউট। ক্লিয়ার? আচ্ছা বাক্যটা একটুখানি ভেঙে নিই যেটুকু আমরা পাচ্ছি। তাহলে আচ্ছা এই জায়গা নেই, এখানে কোনো সমস্যা নেই, আমরা একটুখানি দেখে নেব যে এই লোকটিকে সাবজেক্ট আমাকে দিতে হবে, যে আমি ভালো করে বাক্যটাকে পড়ে নাও, আমি মুছে দিই তাহলে তোমাদের সুবিধে হবে। ক্লিয়ার? বাক্যটাকে বুঝে নিয়ে ট্রান্সলেট করতে হবে, বড় বাক্য। এই লোকটিকে মানে দিস ম্যান, কোন দুষ্টু গ্রহ, এটাকে বলবো হুইচ মিসফরচুন, ছুটি দিতেছে না মানে আটকে রাখছে, ছুটি দিচ্ছে না মানে আটকে রাখছে, প্রিভেন্টিং, প্রিভেন্ট ভার্বটা ইউজ করতে হবে, প্রিভেন্টিং হিম ফ্রম লিভিং, প্রিভেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে, তাহলে প্রিভেন্টিং দিস ম্যান ফ্রম লিভিং। ঠিক আছে, তাহা বাহির করিতে কৃত সংকল্প মানে দৃঢ় সংকল্পবদ্ধ হইলাম, এই হচ্ছে মেন ভার্ব, বা সাবজেক্ট হচ্ছে আই, মানে আমি দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছিলাম। আই ওয়াজ ডিটারমাইন্ড, খুঁজে বার করতে, বাহির করা মানে ফাইন্ড আউট, টু ফাইন্ড আউট, খুঁজে বার করতে কোন লোকটা বা কোন দুষ্টু গ্রহ, হুইচ মিসফরচুন ওয়াজ আটকে রাখছিল, প্রিভেন্টিং হিম বা প্রিভেন্টিং দিস ম্যান ফ্রম লিভিং, এইভাবে করে দেবো। তাহলে কি বলছে দেখো, তাহলে আই ওয়াজ আমি হয়েছিলাম, আই ওয়াজ ডিটারমাইন্ড, দৃঢ় সংকল্পবদ্ধ, DETERMINED, আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছিলাম খুঁজে বার করতে, টু ফাইন্ড আউট, FIND, টু ফাইন্ড আউট, আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছিলাম, টু ফাইন্ড আউট, খুঁজে বার করতে, যে কোন দুষ্টু গ্রহ মানে হুইচ মিসফরচুন, MISFORTUNE, হুইচ মিসফরচুন আটকাচ্ছিল, ওয়াজ প্রিভেন্টিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ প্রিভেন্টিং,
VENTING, which misfortune was preventing এই মানুষটিকে, দ্য ম্যান, আর প্রিভেন্টের পরে কি করতে, যাওয়ার থেকে, ত্যাগ করার থেকে, ওই হোস্টেল ওই লজিং ত্যাগ করাতে, প্রিভেন্টিং দ্য ম্যান। এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিভেন্টের পরে কি বসে, ফ্রম লিভিং, LEAVING, লিভিং বা লিভিং দ্য লজিং। ক্লিয়ার? তাহলে কিন্তু সুন্দর করে আমরা লিখলাম, কি লিখলাম দেখো, ডিউরিং লং ভ্যাকেশন অল দ্য স্টুডেন্টস উড জেনারেলি লিভ ফর দেয়ার হোমস বা হাউস, বাট আই ওয়াজ ডিটারমাইন্ড, এখানে বার্থডে যুক্ত করতে পারো, বাট আই ওয়াজ ডিটারমাইন্ড, কিন্তু আমি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলাম, টু ফাইন্ড আউট, খুঁজে বার করতে, হুইচ মিসফরচুন, কোন দুর্ভাগ্য, ওয়াজ প্রিভেন্টিং, আটকাচ্ছিল, দিস ম্যান বা দ্য ম্যান, এই মানুষটিকে, এখানে দাঁটাকে তুমি দিস করতে পারো, দিস ম্যান ফ্রম লিভিং, ত্যাগ করার থেকে। ক্লিয়ার? সুন্দর করে লিখলাম। কোনো সমস্যা হলেই তোমরা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে আমাকে কিন্তু কনফার্মেশন জানিয়ে দেবে, আমি কিন্তু তোমাদেরকে কিন্তু সেই মতো গাইড করবো। ক্লিয়ার? তো কি বলছে দেখো, নেক্সট বাক্যে চলে যাব। নেক্সট বাক্য বলছে, আমিও ছাত্র সাজিয়া তাহার বাসায় এক অংশ গ্রহণ করিলাম। দেখো এই অংশটাকে কত রকমভাবে লেখা যায়। আমিও ছাত্র সাজিয়া, আমিও মানে কি, আগে ভাঙো, আই টু বা আই অলসো বলতে পারো। ক্লিয়ার? ছাত্র সাজিয়া, তাহলে ছাত্র সাজিয়া এই অংশটাকে আমরা বলতে পারি যে ডিসগাইজিং, ডিসগাইজ, GUISING, ডিসগাইজিং মাইসেলফ, ছাত্র সাজিয়া অ্যাজ আ স্টুডেন্ট, STUDENT, ডিসগাইজিং মাইসেলফ অ্যাজ আ স্টুডেন্ট, বা বলতে পারি টেকিং আ ডিসগাইজ, টেক মানে ধারণ করা, তাহলে টেক মানে নেওয়া, ধারণ করা, টেকিং এ ডিসগাইজ, টেকিং আ ডিসগাইজ, টেকিং দ্য ডিসগাইজ, আচ্ছা টেকিং দা দাও, টেকিং দ্য ডিসগাইজ, DISGUISE, টেকিং দ্য ডিসগাইজ অফ আ স্টুডেন্ট। ঠিক আছে? টেকিং, তাহলে এই ছাত্র সাজিয়া এটাকে এত রকমভাবে লেখা যাবে, ডিসগাইজিং মাইসেলফ অ্যাজ আ স্টুডেন্ট বা টেকিং দ্য ডিসগাইজ অফ এ স্টুডেন্ট। ঠিক আছে? টেকিং দ্য ডিসগাইজ অফ আ স্টুডেন্ট, বা বলতে পারি আমরা ইন দ্য ডিসগাইজ, DISGUISE, ইন দ্য ডিসগাইজ অফ এ স্টুডেন্ট, STUDENT, এত রকমভাবে লিখতে পারো কিন্তু। ক্লিয়ার? ডিসগাইজিং মাইসেলফ অ্যাজ এ স্টুডেন্ট, টেকিং দ্য ডিসগাইজ অফ আ স্টুডেন্ট, বা ইন দ্য ডিসগাইজ অফ আ স্টুডেন্ট। ক্লিয়ার? এইরকমভাবে লিখতে পারো। তাহলে এবং তাহার বাসায় এক অংশ গ্রহণ করেছিলাম মানে আই টুক এ পার্ট, এক অংশ গ্রহণ করিলাম মানে নিলাম। ঠিক আছে? আই অ্যাকসেপ্টেড আ পার্ট বলার দরকার নেই, আই টুক এ পার্ট ইন হিজ বাসা, ইন হিজ লজিং। বুঝতে পারছো? কারণ সে বাসা নিজের বাড়িতে যায়নি, লজিংয়েই পড়ে আছে। এবার আমরা সুন্দর করে ট্রান্সলেশনটা চলে যাব। ক্লিয়ার? এই যে টেকিং ডিসগাইজ, এটা কিন্তু বললাম এত রকমভাবে লিখতে পারো, নিজের ইচ্ছে খুশি মতো যেটা সুবিধা সেটা কিন্তু লিখবে। ইন ডিসগাইজ অফ আ স্টুডেন্ট, ডিসগাইজিং মাইসেলফ অ্যাজ আ স্টুডেন্ট, বা টেকিং দ্য ডিসগাইজ অফ আ স্টুডেন্ট। ক্লিয়ার? যে কোনো একরকমভাবে। তাহলে আই অলসো আগে পার্টিসিপেটটা করিনি, ছাত্র সাজিয়া, তারপরে আই লিখছি। তাহলে ইন ডিসগাইজ দিয়ে দাও, ইন ডিসগাইজ যে কোনো একটা। ঠিক আছে? যেগুলো বললাম 3 রকমভাবে। তাহলে ডিসগাইজ, GUIS, ইন ডিসগাইজ অফ এ স্টুডেন্ট, DENT, ইন ডিসগাইজ অফ আ স্টুডেন্ট, বা টেকিং আ ডিসগাইজ অফ আ স্টুডেন্ট, ডিসগাইজিং মাইসেলফ অ্যাজ এ স্টুডেন্ট, তাও যেতে পারো। তাহলে ইন ডিসগাইজ অফ আ স্টুডেন্ট, আই অলসো, আমিও নিয়েছিলাম, তার বাড়ির একটা অংশ নিয়েছিলাম। আই টুক আ পার্ট, PART, আই টুক আ পার্ট, তার লজিংয়ের, আই টুক আ পার্ট অফ হিজ লজিং, LODGING। ক্লিয়ার? কারণটা কি, সে বাড়ি যাচ্ছে না কেন, লজিংয়ে থেকে গেছে, এটা উদ্ধার করার জন্য, জানার জন্য সে আর কি ফোন দিয়ে এটেছে, তাই বলছে ইন ডিসগাইজ অফ আ স্টুডেন্ট আই অলসো টুক এ পার্ট অফ হিজ লজিং। ঠিক আছে? সাজিয়ে তার বাসায় এক অংশ গ্রহণ করিলাম। গেল? এবার চলে যাব নেক্সট পার্ট কি বলছে দেখে নেবো। নেক্সট বাক্য কি বলছে, প্রথম দিন যখন সে আমাকে দেখিল, কেমন এক অদ্ভুতভাবে সে আমার মুখের দিকে চাহিল। ঠিক আছে? তাহলে দেখো প্রথম দিন, ভাঙি বাক্যটাকে, অন দ্য ফার্স্ট ডে, অন দ্য ফার্স্ট, FIRST, অন দ্য ফার্স্ট ডে। ক্লিয়ার? অন দ্য ফার্স্ট ডে, যখন সে আমাকে দেখিল,
অন দ্য ফার্স্ট ডে, আচ্ছা ভাঙতে গেলেও দেখবে লেখা হয়ে যাচ্ছে, অন দ্য ফার্স্ট ডে প্রথম দিন যখন, ওয়েন যখন সে আমাকে দেখিল, ওয়েন হি দেখেছিল, ওয়েন হি স মি। তাহলে অন দ্য ফার্স্ট ডে প্রথম দিন যখন সে আমাকে দেখিল, ওয়েন হি স মি, তাহলে ওয়েন হি স মি কেমন এক অদ্ভুতভাবে সে আমার মুখের দিকে চাহিল, তাহলে সে আমার মুখের দিকে তাকিয়েছিল, ঠিক আছে। হি স মি, কমা দিয়ে দাও, তাহলে অন দ্য ফার্স্ট ডে ওয়েন হি স মি, সে আমার মুখের দিকে তাকিয়েছিল। হি লুকড, LOOKED, হি লুকড, সে তাকিয়েছিল, লুকের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট, হি লুকড অ্যাট মাই ফেস, হি লুকড অ্যাট মাই ফেস বা লুকড অ্যাট মি, কেমন যেন একটা অদ্ভুতভাবে মানে ইন এ স্ট্রেঞ্জ ওয়ে, আর কেমন অদ্ভুতভাবে ইন সামহোয়াট, ঠিক আছে। তাহলে অন দ্য ফার্স্ট ডে ওয়েন হি স মি, যখন সে আমাকে দেখলো, হি লুকড অ্যাট মাই ফেস, সে আমার মুখের দিকে তাকিয়েছিল, ইন সামহোয়াট মানে কেমন যেন একটা, ইন সামহোয়াট একটা অদ্ভুতভাবে, এ স্ট্রেঞ্জ ওয়ে, ইন এ স্ট্রেঞ্জ ওয়েও লিখতে পারতে সামহোয়াট না দিলে, ঠিক আছে, কোনো ভুল হবে না, কিন্তু আমি কেমনভাবে দিলাম, কেমন যেন একটা অদ্ভুতভাবে, ইন সামহোয়াট আ স্ট্রেঞ্জ, STRANGE, স্ট্রেঞ্জ ওয়ে, ক্লিয়ার। তাহলে কি লিখলাম দেখো, অন দ্য ফার্স্ট ডে প্রথম দিন, ওয়েন হি স মি যখন সে আমাকে দেখেছিল, হি লুকড অ্যাট মাই ফেস, সে আমার মুখের দিকে তাকিয়েছিল, ইন সামহোয়াট আ স্ট্রেঞ্জ ওয়ে, কেমন যেন একটা অদ্ভুত ভাবে, ক্লিয়ার। যেমন নেক্সট বাক্য কি বলছে, নেক্সট বাক্য বলছে যে তাহার মনের ভাবটা ভালো বুঝিলাম না, তাহার মনের ভাবটা ভালো বুঝতে পারেনি, ঠিক আছে, মানে তার মনের ভাব মানে হিজ মাইন্ড, বুঝতে পেরেছো। দেখো এই বাক্যটাকে অনেক রকমভাবে লিখতে পারবো আমরা। তো ফার্স্ট কি বলছে আমরা দেখে নেব। ফার্স্ট বলছে যে বুঝতে পারিলাম না মানে বুঝতে পারিনি, মানে আমি বুঝতে পারিনি। পারা মানে ক্যান, পাস্ট টেন্স কুড, COULD, আই কুড নট আন্ডারস্ট্যান্ড, UNDERSTAND, আমি বুঝতে পারিনি তাহার মনের ভাবটা, এই পুরোটাকে আমরা মাইন্ড লিখতে পারি, ঠিক আছে। আই কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ মাইন্ড, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ মাইন্ড, ভালোভাবে, ক্লিয়ারলি, CLEARLY, ক্লিয়ার আছে, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ মাইন্ড ক্লিয়ারলি, ওকে। এবার এই বাক্যটাকে আমি আরও একরকম লিখতে পারি, কি বলছে দেখো, ঠিক, আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আই কুড নট, COULD, আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি, হোয়াট ওয়াজ ইন হিজ মাইন্ড, তার মনের মধ্যে কি ছিল, বা হোয়াট ওয়াজের পরে এই অংশটুকু লিখতে পারি, হোয়াট ওয়াজ গোয়িং অন ইন হিজ মাইন্ড, তার মনের মধ্যে কি চলছিল, হোয়াট ওয়াজ গোয়িং অন ইন হিজ মাইন্ড, ক্লিয়ার, ফুল স্টপ। তাহলে কি লিখলাম, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ ইন হিজ মাইন্ড, হোয়াট ওয়াজ গোয়িং অন ইন হিজ মাইন্ড, বা প্রথম অংশটা লিখতে পারি, আই কুড নট ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড, ভালোভাবে বুঝতে পারিনি, ঠিক আছে, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ মাইন্ড ক্লিয়ারলি, বা আই কুড নট ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড হিজ মাইন্ড, তাও লিখতে পারো, ক্লিয়ার। এই হচ্ছে দু রকম। এবার চলে যাবো নেক্সট, কি বলছে দেখো, বলছে বুঝিলাম মানে আমি বুঝতে পেরেছিলাম, একটি কঠিন লোক, মানে সেই ব্যক্তিটি ছিল একটা কঠিন লোক, এটা আমি বুঝতে পারলাম, ক্লিয়ার। ইহাকে সোজাভাবে মানে ইজিলি, ফস করিয়া মানে ডাইরেক্ট ভাবে, একদম ফস করিয়া মানে হঠাৎ করে, দম করে আয়ত্তে আনা যাবে না, ক্লিয়ার। তাহলে বুঝিলাম, আই আন্ডারস্টুড, UNDERSTOOD, আই আন্ডারস্টুড, একটি কঠিন লোক মানে এ ছিল, আই আন্ডারস্টুড দ্যাট দাও যে, আই আন্ডারস্টুড দ্যাট সে ছিল, সে ছিল একটি কঠিন ম্যান, হি ওয়াজ আ টাফ ম্যান, TOUGH, হি ওয়াজ আ টাফ ম্যান, ক্লিয়ার, ফুল স্টপ দাও। ইহাকে, হি ওয়াজ আ টাফ ম্যান, ইহাকে সোজাভাবে ফস করিয়া আয়ত্তে আনা যাবে না। আয়ত্তে আনা মানে কি, কন্ট্রোল, আন্ডার কন্ট্রোল, আর আনা ইংরেজি কি ব্রিং, যাইবে না মানে আমি পারবো না, তাহলে আমি পারবো না, আই কুড নট, ঠিক আছে, COULD, আই কুড নট, আমি পারবো না বা পারতাম না, ঠিক আছে। হ্যাঁ,
প্যাসিভেও লেখা যাবে বাক্যটাকে, অ্যাক্টিভেও লেখা যাবে। আমি আলাদা করে আগে অ্যাক্টিভে লিখি, প্যাসিভে পরে লিখছি। আই আন্ডারস্টুড দ্যাট হি ওয়াজ আ স্টাফ ম্যান অ্যান্ড আই কুড নট, আচ্ছা নট, কুড কন লিখেছি কেন, কুড নট হবে, আই কুড নট ব্রিং, আমি আনতে পারবো না, আই কুড নট ব্রিং হিম, আই কুড নট ব্রিং হিম, তাকে আনতে পারবো না, আয়ত্তে, আন্ডার কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল, আই কুড নট ব্রিং হিম আন্ডার কন্ট্রোল, হ্যাঁ, আই কুড নট ব্রিং হিম আন্ডার কন্ট্রোল। এবার কি বলেছে, ফস করিয়া, ফস করিয়া মানে হচ্ছে বাই ডাইরেক্ট মিনস, বা ডাইরেক্টলিও বলতে পারে, আই কুড নট ব্রিং হিম আন্ডার কন্ট্রোল ডাইরেক্টলি, ঠিক আছে, বা আই কুড নট ব্রিং হিম আন্ডার কন্ট্রোল বাই ডাইরেক্ট, ডাইরেক্ট মিনস, MEANS, ডাইরেক্ট মিনস মানে সহজভাবে, সরাসরিভাবে বা সরাসরি উপায়ে, ঠিক আছে। আর এই সোজাভাবে এটা আমি লিখিনি, সোজাভাবে ফস করিয়া, সোজাভাবে মানে ইজিলি, আই কুড নট ইজিলি এখানে যোগ করে দাও, আই কুড নট ইজিলি, EASILY, তাহলে কি লিখলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, দ্যাট হি ওয়াজ আ টাফ ম্যান, সে ছিল একটা কঠিন মানুষ, আই কুড নট ইজিলি, আমি সহজে পারবো না, ব্রিং, টানতে, তাকে, আন্ডার কন্ট্রোল, কন্ট্রোলে, বাই ডাইরেক্ট মিনস, বুঝতে পেরেছো, সরাসরি উপায়ে। এবার এই বাক্যটাকে যদি প্যাসিভ করতে চাও তাহলে কি হবে, যে আই আন্ডারস্টুড দ্যাট, যেটা তো তুমি ওই অংশটা লিখলে, ওই অংশটা লেখার পর লিখবে যে হি কুড নট বি, হি কুড নট বি, প্যাসিভ, ওই অংশটার পরে কিন্তু প্রথম অংশটার পরে, প্রথম অংশটা ইজি লিখছি না, হি কুড নট বি ব্রট, হি কুড নট বি, কারোর দ্বারা কন্ট্রোলে আনা হবে প্যাসিভ, তাহলে কুড নটের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, BROUGHT, তাহলে হি কুড নট বি ব্রট আন্ডার কন্ট্রোল, UNDER, আন্ডার কন্ট্রোল, হি কুড নট বি ইজিলি ব্রট আন্ডার, হি কুড নট বি ইজিলি, এখানে ইজিলি দিয়ে দাও, ইজিলি আমরা লিখিনি, EASILY, হি কুড নট বি ইজিলি ব্রট আন্ডার কন্ট্রোল বাই ডাইরেক্ট মিনস, ফস করিয়া বলেছে, বাই ডাইরেক্ট মিনস, MEANS, ক্লিয়ার, ওকে। তো এই হচ্ছে কিন্তু দু রকম। আচ্ছা, তারপরে নেক্সট বাক্য, আচ্ছা নেক্সট বাক্য আর কিন্তু আমাদের নেই। তো এই হচ্ছে কিন্তু পুরো প্যাসেজটা, ঠিক আছে। তো পুরো প্যাসেজটা যেমনটা প্রত্যেক দিন বলি, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আমাকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে এই টেলিগ্রাম গ্রুপে, জয়েন হয়ে আমাকে বলবে। এবং তোমাদের যেমনটা আমি বললাম যে ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু আমাদের 11 জানুয়ারি থেকে ফার্স্ট আমরা শুরু করেছি, একটাই ক্লাস, প্রত্যেক শনিবার আমাদের রাত 8টা থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে। তো আমরা 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ক্লাস করব, টানা ক্লাস করব, তোমাদের উপরে ডিপেন্ড করবে তোমরা কতদূর নিতে পারছো, ঠিক আছে, কতদূর তোমাদের ধৈর্য থাকছে। তো এখনও যারা ক্লাসে কিন্তু এনরোল হওনি, আমি বলবো তোমাদের কিন্তু এক্সামের ডেট তোমরা জানতে পেরেছো মেনের। তো যারা যারা ইন্টারেস্টেড এখনও কিন্তু আমাকে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে টেক্সট করে কনফার্মেশন জানিয়ে দেবে, ক্লিয়ার। তো আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং বলি, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।